তায়েফের ময়দানে বিশ্বনবী গিয়েছে, তারা বলছে আনতা মাজনুন, আপনি তো পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তারা থুতু নিক্ষেপ করে সেই ভিজা গায়ের উপরে ধুলা ছিটায় দিত। নাউজুবিল্লাহ বলেন। জিবরিল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওগো নবীজি, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের বাগান না? তো যারা এখনো বাইরে আছেন, এটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, তাই না? একটু মেহেরবানি করে ভাই একটু ভিতরে আসি তো, আমরা সকলেই জান্নাতে ঢুকি ইনশাআল্লাহ। সকলেই ঢুকি তো। ওই যে বারান্দায় যারা আছেন, যদিও মাহফিলটা ছোট, কিন্তু এই মাহফিলটা বর্তমান জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। যারা বারান্দায় আছেন একটু মেহেরবানি করে আসেন তো, ভিতরে আসেন। সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ছোট ছোট বাচ্চারা যারা আছে যেন কথা না বলে, আমরা সকলেই ইনশাআল্লাহ ইখলাসের সাথে, বেশিক্ষণ আওয়াজ হবে না, যতটুকু হবে ইখলাসকে সামনে রেখে তাকওয়ার সাথে শুনবো ইনশাআল্লাহ। হতে পারে এই মাহফিলটাই আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا جد له ولا مثل له ولا شبه له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সঙ্গে মহব্বতে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم
জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলাল্লাহ কাইফা নুসাদ্দিদু ঈমানানা ক্বালা হুয়া মিন কাউলি আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। दर्द दिल की हस्ते पैदा किया इंसान को और न तौअत के लिए कुछ गम न था कर गया। मौत जिस दिन आ गई है मुर्दा का हालत क्या हुई। मौत जिस दिन आ गई है मरता का हालत क्या हुई। मौत का सिन कुल्लु नफ्सिन शारिबुन कब्र बैतिन कुल्लु नफ्सिन दाखिलुन। कलिमा पढ़ो ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। একটু কলিজা থেকে অন্তর থেকে আল্লাহর জিকিরটা করেন একটু। লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল ইকরা জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহোদয় সিরাতাজ আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লামা মাওলানা খলিলুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সভাপতি ইমাম উলামা পরিষদ ঠাকুরগাঁও। দোয়া করছি আল্লাহ পাক হযরতকে দিনের জন্য মকবুল করেন, কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমার আগে যিনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা নিয়ে এসেছিলেন হযরতুল আল্লাহ মাওলানা জহিরুল ইসলাম আশরাফি, খতিব বাইতুল আমান কেন্দ্রীয় জামি মসজিদ ঠাকুরগাঁও রোড। আরো উলামা ইকরাম বয়ান করেছেন, তার মধ্যে অন্যতম একজন হযরতুল আল্লাহ কারি হাফেজ মেহেদি হাসান ভাই অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে খুলনা থেকে এসে আপনাদেরকে নসিহত করেছেন। তার আগে আমার ছোট ভাই, আমার বন্ধু ভাই শুধু নওগাঁ থেকে দিনের জন্য আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে হেদায়েতের উদ্দেশ্যে হাফেজকারী হযরত মাওলানা আবু বকর সিদ্দিক, খতিব সিএসডি জামি মসজিদ সান্তাহার বগুড়া, এবং বিশেষ করে আমার কলিজার টুকরা আমার ছোট ভাই, আপনাদের এলাকার সম্মানিত অত্র মসজিদের খতিব
উদীয়মান তরুণ বক্তা, কুকিল কণ্ঠমিষ্ট সর্বহাসী হযরতুল আল্লাম মুফতি রিজওয়ানুল হক মাহমুদ রংপুর। আমি বিশেষ করে কলিজা থেকে তার জন্য বেশি করে দোয়া করি, কারণ রেজন ভাই আছে কিনা, কোথায়, কলিজা থেকে তার জন্য বেশি করে দোয়া করি যে ভাই আপনাদের মসজিদের খতিব, কিন্তু এই কোরআনের পরিবেশ ওয়াজ মাহফিলের জন্য তিনি এক মাধ্যম। তিনি আপনাদেরকে এবং আমাদের বক্তাদেরকে বলার এবং শোনার তিনি সুব্যবস্থার আমি মনে করি অধিনায়ক, ঠিক কিনা? আপনার এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় ভাই অত্যন্ত অক্লান্ত পরিশ্রম আর মুজাহিদা কষ্ট করে এই যে একটা বেহেশতের বাগান কোরআনুল কারীমের মাহফিলের ইন্তেজাম করেছেন আপনাদের এই এলাকার সাহায্য সহযোগিতায়। এই জন্য বিশেষ করে তার জন্য দোয়া করছি। আল্লাহ পাক আসলে কখন কার দোয়া কখন কবুল হবে এটা কেউ বলতে পারবে না, কি বলেন? আসলে আজকে মাহফিলে আসার আমার কোনো কথা ছিল না। আজকে দুপুরবেলা ভাইয়ের সঙ্গে যখন আমার কথা হয়েছে, আমার রংপুর টাউনে একটা প্রোগ্রাম ছিল, ওনার সঙ্গে আমার কথা হয়েছে যে আমি জোহরের নামাজ পড়েই রওনা দেব। পরে প্রোগ্রাম শেষ করে আমি আসরের নামাজ আদায় করেছি মডালে। আসরের নামাজ আদায় করে আমি গাড়ির জন্য অপেক্ষামান, কিন্তু আস্তে 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 এশার নামাজ আমার গাড়িতেই কাজা হয়ে গেছে। তো যাই হোক, এত দূর থেকে আসার আমি মনে করি একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে কিছু কথা বলবো কোরআনের মোহাব্বতে হেদায়েতের উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসলে রাত্র গভীর হয়ে গেছে। যত রাত গভীর হয় বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রে রাত গভীর হয়ে গেলে দোকানগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল বলেন যত রাত গভীর হয় তত আল্লাহ পাক আসমানের রহমতের বরকতির দরজাগুলো খুলে দিয়ে দেয়। বান্দা যখন যা চাবে আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। আসলেই বিষয়টা হলো ভাই, আমরা আল্লাহর কাছে চাইতে তো জানি না, কি বলেন? মালিক দেওয়ার জন্য তৈয়ার আছে। আমরা আজকে যাহা কিছু করি না কেন, আমাদের সকলের টার্গেট আর মেন উদ্দেশ্য যদি মালিকের রাজি খুশি করা হয়, তাহলে আপনার আমার জন্য কঠিন কাজটাও আল্লাহ সহজ করে দেবে। আর যদি মালিক আপনার আমার উপর নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়, আপনার আমার জন্য যেটা সহজ কাজ সেটা কঠিন হয়ে যাবে। কথা বলেন। এই জন্য যতক্ষণ বয়ান চলবে আমার আশা আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আমি আমার কথা বলবো না, আমি আল্লাহর কালামের কথা বলবো। আজকের এই মাহফিলটা আপনারা কি বলেন, কারো এমনও হতে পারে জীবনের শেষ মাহফিল। আগামী বছর এই মাহফিল পাবো কি পাবো না কোনো গ্যারান্টি আছে? কারণ মানুষের আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কি বলেন? অনেক সময় দেখা যায় দাদার ঘাড়ের নাতির লাশ, বাবার ঘাড়ে ছেলের লাশ, হয় কি হয় না? বিষয়টি এমন নয়। আমার দাদা আগে এসেছে, আমার দাদা আগে চলে যাবে, তারপরে বাবা এসেছে, বাবা চলে যাবে, তারপরে নাতি এসেছে, নাতি চলে যাবে। আসার সিরিয়াল ঠিক আছে, আগে দাদা, বাবা, তারপরে নাতি, কিন্তু যাওয়ার ক্ষেত্রে বিষয়টা এমনটি নয়। এই জন্য ভাই হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসছেন, পছন্দ করছেন, বিধায় আমরা এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ
যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকেই আল্লাহ পাক নেক কাজ করার সুযোগ আর তৌফিক দান করেন। কোন মানুষ গুনাহ থেকে আল্লাহর রহমত ছাড়া বাঁচতেও পারে না, আর কোন মানুষ আল্লাহর দয়া ছাড়া নেকের কাজ করতেও পারে না। কথা বলেন, গুনাহ থেকে বাঁচা, নেকের কাজ করা, একমাত্র এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে। সুবহানাল্লাহ বলেন। তা যদি না হতো, তৎকালীন যুগের নবীর বাড়ির পাশাপাশি যার বাসা, আবু জাহেল সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কি বলেন ভাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোন মানুষ নিজের চেষ্টায়, নিজের মেহনতে, নিজের সাধ্যে গুনাহ থেকে বাঁচতেও পারে না, নেকের কাজ করতেও পারে না। আল্লাহ পাকের দয়া ছাড়া, আল্লাহ পাকের তৌফিক বান্দার উপর ইহসান, করম আর ভক্তি ছাড়া। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিগত দিন আমরা যারা বক্তা আছি, আমরা প্রাণ খুলে উচ্চ স্বরে কোরআনের কথা বলতে, যদিও বলতে চেয়েছিলাম, অনেক বক্তাদের মাইক স্টেজ থেকে কেড়ে নেওয়া হয়েছে। কি বলেন? আল্লাহ পাক এমন স্বৈরাচারী, এমন জালেমের জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। এই জন্য আর একবার বলি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, জালেমের জুলুম চিরস্থায়ী হয় না। জালেমের জুলুম চিরস্থায়ী হয় না। বাতিল আসবে, কিছুক্ষণ মাথা চাড়া দিবে, কিন্তু হক যখন আসবে, বাতিল হকের কাছে অস্তিত্ববিহীন মাটির সাথে মিশে যাবে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? বাতিলের কোনো অস্তিত্ব থাকবে না হকের কাছে। অনেক চেষ্টা করেছিল নমরুদ ইব্রাহিম খলিলকে পৃথিবীতে তার রবের দাওয়াত বাস্তবায়ন করতে দেবে না। কি বলেন, ঠিক কিনা? লাস্ট পর্যন্ত নমরুদ আইন করলো, ইব্রাহিমকে যেখানে পাবে ধরবে, আগুনের কুণ্ডলীর ভিতরে ফেলাইয়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক একা হযরত ইব্রাহিম খলিল হকের ঝান্ডা নিয়ে একা দাঁড়িয়ে আছে। সারা পৃথিবীটা কাফের, নাস্তিক, বেঈমানে ভরপুর, একা শুধু ইব্রাহিম খলিল হকের দাওয়াত নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক ইব্রাহিম খলিলের হকের দাওয়াতের বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। মুসা আপ্রাণ চেষ্টা করেছে। ফিরাউন কে আন্তর্জাতিক বিশ্ব সন্ত্রাস, এই ফিরাউন আপ্রাণ চেষ্টা করেছে মুসা আলাইহিস সালামের দাওয়াত এই পৃথিবীতে যেন ওয়াহদানিয়াতের দাওয়াত, তাওহীদের দাওয়াত বাস্তবায়ন করতে না পারে। কথা বলেন। আপনারা সকলেই জানেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনের মধ্যে লেখেন, এই আন্তর্জাতিক সন্ত্রাস ফিরাউন 70,000 বনি ইসরায়েলের সন্তানকে সে কতল করেছে। নাউজুবিল্লাহ। মুসা নামক ব্যক্তি যেন পৃথিবীতে আসতে না পারে, ছেলে হইলেই কতল করবে। আল্লাহ পাক বলেন, মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমার যত ফন্দি আছে, তোমার যত কায়দা কৌশল আছে, তোমার কায়দা কৌশলের থেকে আমি আল্লাহ পাক আমার কায়দা কৌশল সবচেয়ে মারাত্মক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কায়দা কৌশল, যেই ফিরাউন মুসাকে কেন্দ্র করে এতগুলো মানুষকে, এতগুলো সন্তানকে কতল করলো, হত্যা করলো, নীল নদের পানিকে রক্তে রঞ্জিত করলো, আমার আল্লাহ, আমার বাবু, সেই ফিরাউনের ঘরে মুসা কালিমুল্লাহর তিল তিল করে মানুষ করেছে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে?
যেই ফিরআউন এত কিছু করলো, আল্লাহ পাক সেই ফিরআউনকে নীল নদের মধ্যে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মেরেছে। আল্লাহু আকবার বলে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এরকম করতে করতে আপনার আমার নবী সরকারে দু জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন। এক সন্ধ্যা ভালো খেতে পারে নাই, ভালো কাপড় চোপড় ছিল না, ইয়েতিম ছিলেন। 6 মাস মায়ের গর্ভে বাবা মারা গেছে। রাসূলের বয়স যখন 6 বছর, মা ইন্তেকাল করেছে। বাবার আদর সোহাগ পায় নাই, মায়ের আদর যত্ন পায় নাই, বাবা বলে ভালো করে ডাকতে পারে নাই। মক্কা মদিনার অলিতে গলিতে ঘুরেছে, যার গায়ে মশা মাছি পর্যন্ত পড়া হারাম ছিল, সেই বিশ্ব নবীকে কাফেররা পাগল বলে থুতু নিক্ষেপ করেছিল। তায়েফের ময়দানে বিশ্ব নবী গিয়েছে, তারা বলছে আপনি তো পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তারা থুতু নিক্ষেপ করে সেই ভিজা গায়ের উপরে ধুলা ছিটায় দিত। নাউজুবিল্লাহ বলে। জিবরিল এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওগো নবীজি, এই তায়েফের 2 পাহাড় একত্রিত করে এদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহ রাসূল বলেন, জিবরিল, আমি তো মানুষকে মারার জন্য আসি নাই, আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছে। হয়তোবা তারা আমাকে চিনতেছে না। এদেরকে যদি তোমার এই আদেশে পাথর চাপা দিয়ে পাহাড় দিয়ে যদি এদেরকে শেষ করে দেওয়া হয়, পরবর্তীতে আমি দাওয়াত কার কাছে পৌঁছাবো? অথচ আল্লাহ রাসূল যখন আবু জাহেলের কাছে দাওয়াত দিতে গিয়েছেন, বারবার কিতাবের মধ্যে আসছে, একবার না 2 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাঁদলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি কাঁদবেন না। আবু জাহেল আপনাকে নবী বলে মানবে কি মানবে না, আমি আল্লাহ তো আপনাকে মেনে নিয়েছি। আমি রব আপনাকে নবী বলে মেনেছি। আবু জাহেল উতবা সাহেব আপনাকে যদি না মানে কোনো যায় আসে না। আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে নবী মেনেছি। আল্লাহ পাক বলেন, আমি রব, আমি আমার নামটা 4টা অক্ষরে রেখেছি। আল্লাহ কয়টা অক্ষর? 4টা অক্ষর। আপনারা জানেন আরবি 29টি হরফ। কয়টি হরফ? 29টি হরফ। এই আরবি 29টি হরফের মধ্য থেকে কিছু হরফ আছে নোক্তাওয়ালা। নোক্তা বুঝেন? যেমন আলিফ, আলিফের উপরে নিচে কোনো নোক্তা নাই। বা, বায়ের নিচে একটা নোক্তা আছে, বিন্দু যেটাকে বলি বাংলায়। আল্লাহ পাক বলেন, আমি রব আমার নামটাকে রেখেছি এমন 4টা অক্ষর দিয়া, যে 4টা অক্ষরের উপরে নিচে কোনো নোক্তা নাই। সুবহানাল্লাহ বলেন। এই আরবি বর্ণগুলোকে 2 ভাবে বিভক্ত করা হয়েছে। আপনারা বুঝতেছেন আমার কথা নাকি সুর দেব শুধু? ভালো বুঝতেছেন তো ভাই? হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলছি। যেমন আলিফ এই শব্দটা, এই শব্দটাকে, এই অক্ষরটাকে চেনার জন্য নোক্তা ব্যবহার করার প্রয়োজন হয় না। কিন্তু বা এমন একটা হরফ, এই হরফটাকে চেনার জন্য বায়ের নিচে একটা নোক্তা দেওয়া লাগে। কি বলেন? আবার এই নোক্তাকে মুছে ফেলার পর উপরে 2টা নোক্তা দিলে তা হয়ে যায়।
তো এমন কিছু হরফ আছে যে হরফগুলো চিনতে গেলে বিন্দুর প্রয়োজন হয়, নোক্তার প্রয়োজন হয়। আর এমন কিছু হরফ আছে যেই হরফগুলি চেনার জন্য নোক্তার প্রয়োজন হয় না, যেমন আলিফ। যেমন কি আলিফ। একটা উদাহরণ আপনাদেরকে দেই। একজন মানুষ সে স্বয়ং সম্পূর্ণ নিজে হাঁটতে পারে, লাঠিতে ভর দিতে হয় না। আর একজন মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়, সে হাঁটতে গেলে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়। দুইজন কি সমান? কেন? একজন লাঠিতে ভর দিয়ে হাঁটে, লাঠির উপরে নির্ভরশীল। আর একজন ভর দিতে হয় না, এমনি হাঁটতে পারে। তা ঠিক তেমনি ভাবে আরবি 29টি হরফের মধ্য থেকে কিছু হরফ আছে যেগুলা অন্যের মুখাফিকি নয়, নিজে স্বয়ং সম্পূর্ণ, নিজে বুঝতে পারে, উপরে নিচে নোক্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেমন আলিফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামটা এমন অক্ষর দিয়া সাজাইছি, এমন অক্ষর দিয়া বানাইছি যেই অক্ষরের উপরে নিচে কোনো নোক্তা নাই। আলিফ লাম লাম হা। কয়টা? আল্লাহ লিখতে গেলে কয়টা অক্ষর লাগে? 4টা। একটু উত্তর দিবেন, কারণ এটা কোরআনের মাহফিল। আমার মন কয় আপনারাও আজকে তলবে এলেম। সুবহানাল্লাহ বলেন। আর তলবে এলেমের মর্যাদা এত বেশি, আল্লাহ রাসূল বলেন তলবে এলেম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। তো আপনারা তো দিন শিক্ষার জন্য এখানে আসছেন, তাই না? আর যে ব্যক্তি দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, আম্মা জান আয়েশা বলেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আমরা এমনও এখানে আছি ব্যক্তি কোনদিন মাদ্রাসার বারান্দাও যাই নাই, কি বলে ঠিক কিনা? কিন্তু আজকে কোরআনের মহব্বতে আমরা সকলেই আলহামদুলিল্লাহ কোরআনের ছাত্র হয়ে আমরা এখানে তলবে এলেম হিসাবে বসেছি। সুবহানাল্লাহ। আমি তো মনে করি এই মাহফিলটার দাম এমন কি আমাদের দেশের পার্লামেন্ট, যেখানে 18 কোটি মানুষের সবকিছু নিয়ে চিন্তাধারা, যেখানে 18 কোটি মানুষের ব্যাপারে যে পার্লামেন্টে আইন পাশ হয়, কথা বলেন ঠিক কিনা? সেই পার্লামেন্টে, সেই সংসদ ভবনে আপনি আমি যাব, আপনাকে আমাকে ঢুকতে দেবে না। ওখানে ঢোকার জন্য ভিআইপি কার্ডের প্রয়োজন আছে, সংসদ সদস্য হতে হবে, কথা বলেন। আমি মনে করি ওই সংসদ ভবনের থেকেও আজকের মাহফিলটা বড় দামি। কেমন? সংসদ ভবনে গেলে, পার্লামেন্টে গেলে গুনাহ মাফ হবে, এই কথা কোথাও লেখা নাই। কিন্তু যদি কেউ কোরআনের কাছে এসে আল্লাহর কালাম শ্রবণ করে, আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর কালামের তাফসীর শুনে, সেটা পৃথিবীর সাধারণ কোনো মঞ্চ নয়, সেটা হলো জান্নাতের বাগান। আপনারা কোথায় বসেছেন? জান্নাতের বাগানে বসেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলছেন, হাবিব আমার নামটা আমি 4টা অক্ষর দিয়ে লিখেছি। সুবহানাল্লাহ। আলিফ, চিনেন তো সবাই? আলিফ লাম লাম হা। এই 4টা অক্ষরের উপরে নিচে কোন নোক্তা আছে? আছে? এখন আসেন। আল্লাহ পাক বলেন, হাবিব তোমার নামটাকেও আমি আল্লাহ পাক নির্বাচিত করেছি এমন 4টি অক্ষর দিয়ে, যে 4টি অক্ষরের উপরে নিচে কোনো নোক্তা নাই। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ, কি নাম? মিম
হা মিম দাল, মুহাম্মাদ। মিমের মধ্যে নোক্তা আছে, মিমের মধ্যে আছে, হার মধ্যে আছে, দালের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন আমার নামে 4টি অক্ষর, আমার বন্ধুর নামেও 4টি অক্ষর। আমার নামের শুরুতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি অক্ষর শুরুতে শেষে মাঝখানে আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি, এমন 4টি অক্ষর দিয়া আমার বন্ধু নামটাও মুহাম্মদ বানিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব রে, আমার নামের মাঝখানে একটা তাসদিদ দিয়েছি, ঘড়ির কাঁটার মতো আল্লাহু তাসদিদ। ওগো হাবিব, আপনার নামের মাঝখানেও আমি আল্লাহ একটা তাসদিদ বসায়া দিয়েছি। আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি হাবিব হইলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বরকে সাহাবী জিজ্ঞাসা করেছেন, নবী গো আপনি কেমন নবী গো? আল্লাহর নবী বলছেন এমন নবী আমি রে, আমার রবের রবুবিয়াতের এরিয়া যত দূর, আল্লাহু আকবার বলেন, আমার মালিক আমার আল্লাহর রবের এরিয়া যত দূর, আমি নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবুবিয়াতের রহমতের এরিয়াও তত দূর। এ মুসলমান, ভালো করে বুঝেন রে বন্ধু, রাত্র গভীর হয়ে গেছে, কথা বেশি লম্বা করব না রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব রে, এমন একটা কালিমা তোমাকে দিলাম, যেই কালিমা পড়ে ইসলামের ভিতরে প্রবেশ করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শরীয়ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত। আল্লাহ পাক বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শরীয়ত, শরীয়তের মালিক হলো আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার নামটাও এই কালিমাটার ভিতরে, এই কালিমার একটা অংশ আমার নামে 12টা অক্ষর দিয়া বানাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো কালিমার একটা অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমার হলো আর একটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন 2টা নামের কালিমা আমি আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা লিখতে লাগে 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা, এই বাক্যটা লিখতে লাগে 12টা অক্ষর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব গো, দিন দিলাম 12 ঘন্টা, রাত দিলাম 12 ঘন্টা, কেহ যদি এই 12-12-24 অক্ষরের কালিমা কাট্টা কাফেরও যদি ঈমান ইয়াকিন ইখলাসের সাথে একবার পাঠ করে, আমি আল্লাহ দিন দিলাম 12 ঘন্টা, রাত দিলাম 12 ঘন্টা, আর আমার নামটাও দিলাম 12টা অক্ষরে, কালিমার একটা অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালিমার আর একটা অংশ, এটার মধ্যে দিলাম 12টা অক্ষর। আমার নাম দিয়া আর আমার হাবিবের নাম দিয়া সুন্দর করে একটা কালিমা বানাইলাম, 24টা অক্ষর দিয়া
দিন রাতে 24 ঘন্টা কেউ যদি ইয়াকিন ইখলাসের সাথে আমার নাম আমার বন্ধুর নামটা মিলায়া একবার ইয়াকিন ইখলাসের সাথে পাঠ করে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের 24 ঘন্টার গুনাহ মাফ করে দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, এমন নবী পাইলাম, এমন আল্লাহ পাইলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনদিন এমন বয়ান শুনছেন কি শুনছেন না জানি না রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে কালিমাটা বানাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা লিখতে 24টা অক্ষর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নামে 12 অক্ষর, আমার বন্ধুর নামে 12 অক্ষর দিয়ে 24টা অক্ষর দিয়ে সাজাইলাম। আর দিন আর রাতের মধ্যে 24টা ঘন্টা দিয়ে দিলাম। কেউ যদি ইয়াকিন ইখলাসের সাথে এই কালিমাটা একবার পাঠ করো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার খাতিরে, আমার বন্ধুর খাতিরে, বন্ধুর ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসুম নিষ্পাপ দুধের সন্তানের মতো পবিত্র করে নেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, একটা কথা বলে দিয়ে যাই রে বাবা, আর এই মাহফিলে আসতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি আছে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমি মাওলা পাকের গোলামি করার জন্য। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক জিনের কথা আগে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা। আপনারা বলেন, জিনের কথা আগে নাকি ইনসান মানুষের কথা আগে? জিনের কথা আগে। অথচ আমরা মানুষ এই পৃথিবীতে বসবাস করতেছি। আল্লাহ এটা কেমন করলেন? জিনের কথা আগে কেন বললেন? তার কারণ হলো, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাক এই মানব জাতিকে পাঠানোর আগে এই পৃথিবীতে জিন জাতিকে পাঠিয়েছিলেন। কোনদিন শুনছেন আপনারা? এই জিন জাতিরা এই পৃথিবীতে এসে 350 বছর পর্যন্ত রাজত্ব করেছে। কত বছর? 350 বছর। এক পর্যায়ে তারা যখন মওলা পাকের নাফরমানি শুরু করে দিল, আল্লাহকে মানল না, গুনাহ করলো, রক্তপাত ঘটালো, এমন তো অবস্থায় সেই জিনদেরকে আল্লাহ পাক একটি দ্বীপের ভিতরে তাদেরকে বন্দী করে রাখলেন। এরপরে আল্লাহ পাক মানব জাতিকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يَفْسِدُ فِيهَا الْأَرْضَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে এক শ্রেণীর মানুষ, মানব জাতিকে পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি, চাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা তখন বললেন, ক্বালু, সকল ফেরেশতারা তখন বললেন, আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহাল আরদ। আল্লাহ, আপনি কি চাচ্ছেন ইতিপূর্বে জিন জাতিকে আপনি পাঠিয়েছিলেন, তারা তো এই পৃথিবীতে এসে রক্তপাত ঘটিয়েছে, রাহাজানি করেছে, চুরি ডাকাতি করেছে, এরকম তো এরাও করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তখন উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বললেন? আমি যাহা জানি তোমরা তাহা জানো না। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন।
ফেরেশতারা তো তখন বলল যে জিন জাতিদেরকে পাঠিয়েছিলেন, তারা পৃথিবীতে এসে রক্তপাত ঘটিয়েছে, রাহাজানি করেছে, চুরি ডাকাতি করেছে, মানুষকে পাঠাবেন, এরাও তো গিয়ে এরকম দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, চুরি ডাকাতি করবে, খুন খারাপি করবে। তখন আল্লাহ পাক বললেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ। আপনারা বলেন, যত নবী পৃথিবীতে আসছে ফেরেশতার থেকে, জিনের থেকে, নাকি ইনসান মানুষের থেকে? কিসের থেকে? মানুষের থেকে। ফেরেশতারা হলো নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিন হলো আগুনের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি বাসা। মাটির তৈরি মানুষের দাম ফেরেশতার থেকেও বেশি। সুবহানাল্লাহ। কেমন? ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা কোনোদিন তো মিথ্যা কথা বলে না। বলে? ফেরেশতারা কোনোদিন মাপে ওজনে কম দেয়? ফেরেশতারা কাউকে ধোঁকা দেয়? এ মুসলমান ভালো করে বুঝেন, এমনও পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে আসমানের উপরে এমনও কিছু ফেরেশতাদেরকে আল্লাহ পাক বানায় রাখছে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের জিকির আজকার করতে ব্যস্ত। এমনও কিছু ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত তারা আল্লাহকে সিজদা দিতে আসে। আল্লাহু আকবার বলেন। এমনও কিছু ফেরেশতা আছে কিয়ামত পর্যন্ত তারা রুকুর হালতে আল্লাহ পাকের জিকির করতে ব্যস্ত। তারপরেও ফেরেশতাদের থেকে মানুষের দাম এত বেশি কেন? অথচ মানুষ ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, চকলখুরি করে, সুদ খায়, গাঞ্জা খায়, মদ খায়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তারপরে মানুষের দাম ফেরেশতার থেকে অত বেশি কেন? কারণ হলো দুইটা কারণ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কয় কারণ? দুই কারণ। ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বানিয়েছেন নেকি করার জন্য, গুনার কাজ করার মতো যোগ্যতা আর কোয়ালিটি আল্লাহ পাক ফেরেশতাদেরকে দেয় না। ফেরেশতারা শুধু নেকের কাজ করবে, গুনাহ কি জিনিস ফেরেশতারা বুঝে না। সুবহানাল্লাহ বলে। গুনার কাজ করার যোগ্যতা ফেরেশতাদের নাই। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি গুণ দিয়ে বানিয়েছেন। ইচ্ছা করলে মানুষ নেকের কাজও করতে পারে, ইচ্ছা করলে মানুষ গুনার কাজও করতে পারে। কি বলেন? এ মুসলমান, রাস্তা দিয়ে এক যুবক হেঁটে যাচ্ছে, পাশে এক অপূর্ব সুন্দরী এক নারীও হেঁটে যাচ্ছে, আবার এই দিক দিয়ে এক কানা, চোখে দেখে না, হেঁটে যাচ্ছে। এখন কানা বলছে যে আমি বেগানা নারীর দিকে তাকাই না। কি বলেন? আর যুবক ইচ্ছা করলে নারীকে ইপটিজিং করতে পারবে, ধর্ষণ করতে পারবে, শক্তি আছে তাগড়া দেব। কিন্তু মুসলমান দুটি এক নয়। সে তো কানা, সে নারীর দিকে তাকাবে কেমনে? সে তো চোখে দেখে না। কিন্তু যুবক ইচ্ছা করলে নারীকে ধর্ষণ করতে পারে, ইপটিজিং করতে পারে। কিন্তু ওই যুবক যখন আল্লাহর ভয়ে নারীর থেকে চোখ ফিরায়া নেয়, আল্লাহ রাসূল বলেন ওই যুবকের দাম ফেরেশতার থেকে বড় দামি হয়ে যায়। তার কারণ হলো, হে মুসলমান, মানুষ ইচ্ছা করলে গুনাহও করতে পারবে, ইচ্ছা করলে নেকের কাজও করতে পারবে। আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়া মানুষকে বানাইছেন। কিন্তু মুসলমান, ফেরেশতাদেরকে আল্লাহ পাক সেই যোগ্যতা দিয়া বানায় নাই। গুনাহ কি জিনিস ফেরেশতা বুঝে না,
ফেরেশতারা শুধু নেকের কাজ করবে সেই ঔষধ আর মেডিসিন দিয়া বানাইছে। এই জন্য মানুষ যখন গুনার কাজকে পিছনে ফেলায়া আল্লাহর ঘরে রওনা দেয়, আল্লাহর রাসূল বলেন ওই লোকটা থাকে না, সাধারণ মানুষ থাকে না, ওই লোকটা যেন আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যায়। এই জন্য ভাইরি কোরআনের মাহফিল এটা সাধারণ কোন মঞ্চ নয়। কান লাগান, অন্তরটা একটু নরম করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন নবীর উম্মত করে পাঠাইছে রে বন্ধু। শুকরিয়া আদায় করতে করতে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, তারপরেও আমি মনে করি যে আল্লাহ পাক এমন বরকতিপূর্ণ নবীর বরকতি উম্মত হিসাবে কবুল করেছে, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরেও নবীর উম্মত আল্লাহ পাক বানাইছে, বিনা দরখাস্তে শুকরিয়া আদায় করে শেষ হবে না। এ মুসলমান ভালো করে বুঝেন, অথচ এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল। আল্লাহ পাক তার মধ্য থেকে একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি দরখাস্ত করেছে, একজন পয়গম্বর ঈসা রূহুল্লাহ তিনি দরখাস্ত করেছে। কিন্তু মুসলমান, ঈসা নবী পৃথিবীতে আসবে আপনার আমার নবীর উম্মত হিসাবে, কিন্তু তিনি নবী হিসাবে আসবে না। এমন নবীর উম্মত করে পাঠাইছে রে বন্ধু, কোনদিন আলাদা করে একটা সিজদা দেই নাই। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে আখির নবীর উম্মত না বানায়া নূহ নবীর আমলে পাঠাইতে পারতো কি পারতো না? মুসা নবীর আমলে পাঠাইতে পারতো, ঈসা নবীর আমলে পাঠাইতে পারতো। কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। অথচ মুসা আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, শুনলে অবাক হয়ে যাবেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূলকে প্রেরণ করেছেন, সবচাইতে বেশি নবী আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের গোত্র থেকে পাঠিয়েছে। এ ভাই রে, ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসছিলেন বনি ইসরাইলের সম্প্রদায় থেকে, আর ওই বনি ইসরাইলের গোত্র থেকে, বনি ইসরাইলের সম্প্রদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 নয়, 2000 নয়, 70,000 নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলেন কত হাজার? 70,000 নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সেই 70,000 নবীদের লিডারিত্ব আর সর্দারিত্ব আল্লাহ পাক একা মুসা কালিমুল্লাহরে দান করেছিলেন। এ বন্ধুরে ভালো করে বুঝে নাও, আপনি আমি 1, 200, 500, 1000, 10,000 মানুষের যদি জিম্মাদার হই, লিডার হই, ষাটের কলাট নারায়া নারায়া হাঁটি, অহংকারী তাকাব্বুরের সীমা থাকে না, কথা বলেন। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে 1000 নয়, 2000 নয়, কিতাব প্রমাণ করে রে 70,000 নবীদের লিডারিত্ব আর সরদারিত্ব দিয়েছিল। এরপরেও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ মাঝে মধ্যে তুর পারে গিয়া আল্লাহর কাছে বলতেন, আরে আল্লাহ রব্বুল আলামিন, এই ইহুদি নাসরারা এত আমারে জ্বালায়, তোমার কথা বলতে গেলেই তারা জবানটা বন্ধ করে দেয়, মারপিট করে। আজও পর্যন্ত ওই নমরুদ, কারুন, ফেরাউনের দল আমাদের দেশে আছে না? না, যাদেরকে কোরআনের কথা ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, যাদের কাছে নেতা ভালো, নেত্রী ভালো, নবীকে কেউ যদি কটূক্তি করে,
তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না। এখান থেকে বোঝা যায় আজও পর্যন্ত আবু জেহেল, উতবা, সাইবার উত্তরসূরি আমাদের দেশে আছে না? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমাকে যদি নবী না বানায়া আপনার আখির নবীর উম্মত বানাইতেন, বেশি করে শুকরিয়া আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়া বলে, মুসা রে, এমন একটা উপাধি তোমাকে দিয়েছি, এমন একটা ডিগ্রি দিয়েছি, ইতিপূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি কাউকে ডিগ্রি দেই নাই। তোমাকে আমি কালিমুল্লাহর ডিগ্রি দিয়েছি। কালিমুল্লাহ শাব্দিক অর্থ হলো যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। এ ভাই, তিনি ছোটখাটো নবী ছিলেন না, সাধারণ পয়গাম্বার ছিলেন না, তিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ পাক এই জন্য মুসা পয়গাম্বারের শানে আল্লাহ পাকে কালিমুল্লাহর ডিগ্রিটা আল্লাহ লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ৭০,০০০ নবীদের লিডারিত্ব, সর্দারিত্ব তোমাকে দিলাম। এমনকি আসমান থেকে যত কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, ১০৪খানা কিতাবের মধ্য থেকে প্রসিদ্ধ ৪টি কিতাব, তার মধ্য থেকে ১ নম্বর হলো কোরআনে কারীম, আল্লাহু আকবার বলেন। ২ নম্বর হলো তাওরাত, ৩ নম্বর হলো জবুর, ৪ নম্বর হলো ইনজিল, আল্লাহু আকবার বলেন। সেই ২ নম্বরে তাওরাত কিতাব আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি তোমার উম্মতের হেদায়েতের জন্য। আমার পক্ষ থেকে যত প্রসিদ্ধ কিতাব, ১০৪খানা কিতাবের মধ্য থেকে ৪টি বড় বড় কিতাব, ইনজিল নাজিল করেছিলাম, ইনজিল নাজিল করব আগামীতে ঈসা নবীর উপরে, জবুর নাজিল করেছিলাম দাউদ আলাইহিস সালামের উপরে, আর তাওরাত নাজিল করলাম তোমার উপরে, আর কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করব আল্লাহর বন্ধু, আল্লাহ বলেন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। হে মুসা, তারপরেও আমার আখির নবীর উম্মত হওয়ার জন্য তোমার এত আশা কেন, তোমার এত আকাঙ্ক্ষা কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আয় আল্লাহ, আমার উপরে যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবটা কিসের জন্য, কার জন্য? আল্লাহ পাক বলেন, এই কিতাবটা আমি আল্লাহ নাজিল করেছি তোমার উম্মতের হেদায়েতের জন্য। মুসা আলাইহিস সালাম তখন কান্দে, চোখের পানি ফোলায় ফোলায় কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, কান্দো কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ, এই জন্য কাঁদি গো, কিতাব নাজিল করলেন আমার উপর, আর আপনি বলেন আমার উম্মতের হেদায়েতের জন্য, কিন্তু এই কিতাবটা যখন আমার উম্মতের সামনে ব্যাখ্যা করার জন্য, তাফসীর করার জন্য, তেলাওয়াত করার জন্য বসি গো, রব্বুল আলামিন প্রত্যেকটায় পাতায় পাতায়, প্রত্যেকটায় পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখতে পাই আখির নবীর উম্মতের ফজিলতের কথা। রব্বুল আলামিন কিতাব নাজিল করলেন আমার উপর, আর এই কিতাবের ব্যাখ্যা দিলেন আমার উম্মতের হেদায়েতের জন্য। কিন্তু আল্লাহ, যত লাইন পড়ি, যত পৃষ্ঠা পড়ি, প্রত্যেকটা পাতায় পাতায় দেখতে পাই আখির নবীর উম্মতের ফজিলতের কথা। নাজিল করলেন আমার উম্মতের জন্য, আর ফজিলত বয়ান করলেন আখির নবীর উম্মতের জন্য। এই জন্য কাদিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, শুধুমাত্র তোমার কিতাবে নয়, শুধুমাত্র ইনজিল ঈসার নবীর কিতাবে নয়,
শুধুমাত্র তাওরীত তোমার কিতাবে নয়, জবুর দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের উপরে নয়, আমি আল্লাহ যত নবীকে পৃথিবীর মধ্যে পাঠাইছি, যত রাসূল এসে আমি মাওলা পাকের ওয়াহদানিয়তের তাওহীদের দাওয়াত দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাডভাইস হিসাবে আখির নবীর উম্মতের ফজিলতের কথাগুলি সকল নবীদের কিতাবে আমি বলে দিয়েছি। এই জন্য মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন আমি বুঝেছি তাহলে আখির নবীর উম্মত যারা হবে এদের সম্মান কতই না বেশি হবে, এদের ইজ্জত কতই না বেশি হবে। এই জন্য আল্লাহ বারবার যখন আমার এই তাওরীত কিতাবটা পড়ি, বারবার আমার মনে আমার কলিজায় কেমন যেন ধাক্কা লাগে রে। এই কিতাবের প্রত্যেকটা পাতায় পাতায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যেহেতু আমার আল্লাহ আখির নবীর উম্মতের ফজিলতের কথাগুলো বলছে, তাহলে আখির নবীর উম্মতের দাম আল্লাহর কাছে কতই না বেশি। আল্লাহু আকবার বলেন। বেজার হচ্ছেন? চলবে কিছুক্ষণ। বলতেছিলাম আল্লাহ পাক জিন আর ইনসানকে পাঠাইছেন শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। মনে আছে নি? এ মুসলমান বন্ধু, কথাটি এমন নয় সারাদিন সারা রাত মসজিদের মধ্যে গিয়ে বসে থাকতে হবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে যখন আজান হবে তুমি মসজিদে আসবে, নামাজ আদায় করবে, আবার ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে তোমার সংসার বিবি বাচ্চাদের জন্য ছড়িয়ে পড়ো। আবার জোহরের যখন আজান হবে তুমি আবার আমার ঘরে এসে আমাকে সিজদা দিবা। ফজর থেকে জোহর পর্যন্ত তুমি তোমার পারিবারিক সাংসারিক ব্যবসার সব কাজ করবে। আমি আল্লাহ জোহরের নামাজ আদায় করার বিনিময় ফজর থেকে জোহরের মধ্যবর্তী সময়ে তোমার যদি অজান্তে গুনাহ হয়ে যায় আমি আল্লাহ সব কিছু মাফ করে দেব। এ বান্দারে, জোহরের নামাজ আদায় করলা, জোহরের নামাজ আদায় করার পর তুমি আসর পর্যন্ত মসজিদে যে বসে থাকবে, বিষয়টা কিন্তু এমন নয় জোহরের নামাজ পড়লা নিজের বিবি বাচ্চার জন্য, সংসারের জন্য, ক্ষেত খামারের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, তোমার নিজের জন্য তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। জোহর থেকে আসর পর্যন্ত তুমি তোমার কাজকর্ম করো। আমার আল্লাহ বলেন, বান্দারে আবার আসরের নামাজ যখন তুমি আসিয়া আমার ঘরে আমাকে সিজদা দিয়ে দিয়ালা, জোহর থেকে আসর পর্যন্ত ফাঁকা জায়গা মধ্যবর্তী তোমার অজান্তে যদি কোনো গুনাহ হয়ে থাকে আমি আল্লাহ আসরের নামাজ পড়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আবার মাগরিবের আজান হয়ে গেল আমার ঘরে আয়, আবার ইশারের আজান হয়ে গেল আমার ঘরে আয়, আবার ইশারের নামাজ পড়লা, ফজরের নামাজ পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা রাত নফল ইবাদতের সব তোমাকে দিয়ে দেব। আল্লাহ আল্লাহ হিসে শিরিন ইস্তানাম, আল্লাহ আল্লাহ মর্দবায়াদাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বন্ধুরে, এ ভাই রে, মুসলমানকে যে সারাদিন 24টি ঘন্টা মসজিদের মধ্যে এসে বসে থাকতে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু বিষয়টা এমন নয়। এ মুসলমান, আমাদের হায়াত খুবই কম, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতের যদিও হায়াত কম, এদের হায়াত অল্প, এদের হায়াত একবারে কম, কিন্তু কিয়ামতের দিন আমার উম্মত অন্যান্য নবীর উম্মতের থেকে আগাম এরা জান্নাতি যাবে। আল্লাহু আকবার বলেন। আমাদের হায়াত কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 50, 60, 70 বছরের জিন্দেগি, কিন্তু দেখা যাবে অন্যান্য নবীর উম্মতেরা 800 বছর 700 বছরের হায়াত পেয়েছিলেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা, রসুল মসজিদে নববীতে বসা, আবু হুরায়রা এসে বলছে, হুজুর আমরা এই 50, 60, 70 বছরের জিন্দেগি, এই 70-80 বছরের হায়াত, এই অল্প হায়াত দিয়ে আমরা এত বেশি ইবাদত করব কেমনে? আপনি তো বললেন
আমার উম্মত পৃথিবীতে শেষে এসেছে, কিয়ামতের দিন আমার উম্মত আগাম জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, আমার উম্মত, তুমি আবু হুরায়রা যে প্রশ্ন করেছো আমার সাহাবী, আমার উম্মতের হায়াত যদিও কম, এমন কিছু স্পেশাল আমল আল্লাহ পাক আমার উম্মতের জন্য বাজেট করেছে, এক রাতের আমল 1000 মাসের থেকেও বেশি। সূরা কদর নামক একটি কমপ্লিট সূরা আল্লাহ নাযিল করছে না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বিশেষ দিন, বিশেষ রাত আল্লাহ পাক দিয়েছে, যে এক রাতে ইবাদত করবে, এক রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকেও বেশি হয়ে যাবে দাবি। এ মুসলমান ভালো করে বুঝেন, এই জন্য মুসলমানের প্রত্যেকটা কাজেই হবে ইবাদত। মুসলমান খাবে সেটাও হবে ইবাদত, মুসলমান ঘুমাবে সেটাও হবে ইবাদত, মুসলমান রাস্তা দিয়ে চলবে সেটাও হবে ইবাদত, মুসলমান কথা বলবে সেটাও হবে ইবাদত। তবে মুসলমানের খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, ব্যবহারে, মুসলমানের কাজে কর্মে যদি দুটি জিনিস থাকে, মুসলমানের কাজ আর কাজ থাকে না, সেটা ইবাদতে গণ্য হয়ে যায়। হিন্দুরাও খানা খায়, মুসলমানও খানা খায়, খ্রিস্টানরাও খানা খায়, মুসলমানরাও খানা খায়, কিন্তু হিন্দুদের খানা ইবাদত নয়, খ্রিস্টানদের খানা ইবাদত নয়। মুসলমান যখন খানা খাবে, দস্তরখান বিছায়া খাবে, খানার লোকমা যখন মুখে দিবে বিসমিল্লাহ বলে খাবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো খাবে। যদি সেটা কাজ আর কাজ থাকে না, সেটা ইবাদতে গণ্য হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুসলমান রাস্তা দিয়া চলবে, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলবে। মুসলমান কথাবার্তা বলবে, নবীর আদর্শকে সামনে রেখে কথা বলবে। অথচ দেখা যায় এক মুসলমান আর এক মুসলমানের সাথে কথা বলতে গেলেও হিংসাত্মক ভাবে কথা বলে। ঠিক না বে ঠিক? হ্যাঁ, উপরে উপরে দেখা যায় আল্লাহর ফেরেশতা, কিন্তু আইল কাটে। কথা বলেন। হাজী সাহেব লম্বা জুব্বা পরছে, মাথায় পাগড়িও দিয়েছে, কিন্তু ভিতরে ভিতরে সুদের উপর টাকা লাগায়। কথা বলেন। আহা লজ্জা। হ্যাঁ, আহারে বাবারে, মসজিদের সভাপতি ভিতরে ভিতরে যাদের কাস্টম অফিসার, কিন্তু সুদ ঘুষ খায় শেষ করছে। কথা বলেন। বিচার দেব কাক? এখন যাকে বিচার দেবেন সে হলো বড় চোর। কথা বলে, কাক বিচার দিবেন? বিচার দেওয়ার মতো কোনো রাস্তা নাই তো। হ্যাঁ, সভাপতি তো বিচার কারে দিবেন? আমাদের রংপুরের চাপাই একটা জায়গা আছে, আমাদের এক হাজী সাহেব আমের বাগান কিনছে। কথা কি বুঝতেছেন? আমার আমের বাগান কিনছে, সর্বনাশ। 10 লক্ষ টাকা দিয়ে আমের বাগান কিনছে হাজী সাহেব, কিন্তু এখনো আম বউ বাচ্চাকে খাওয়াইতে পারে নাই, কেবল পাকতেছে। গাছের গোড়ায় গিয়া দেখে একটা ছোট্ট বাচ্চা বস্তা নিয়ে গাছের আগালে উঠছে, আম পাড়তেছে আর বস্তা ঢুকে দিচ্ছে। হাজী সাহেব তো খেপে গেছে, সর্বনাশ, 10 লক্ষ টাকা দিয়ে আমের বাগান কিনলাম, এখনো পর্যন্ত বউ বাচ্চাকে খাওয়াতে পারলাম না। তোমার এত বড় সাহস, আম পাড়তেছ আর বস্তায় ভরতেছ,
এই বেটা নাম বলে আমারে কি করবেন? ছোট্ট বাচ্চা, কি আমারে কি করবেন? দেখো না রশি, এই রশি দিয়ে বাঁধিয়া তোমার বাবার কাছে নিয়ে যাবো। কেমন সন্তান তুমি? আমার বাবার কাছে নিয়ে যা লাভ নাই, আমার বাপ আর একটা গাছে চড়ছে। সর্বনাশ, বেটা বছর বাপ বছর ঘুরে দেখে সর্বনাশ। ছেলে যদি পারছে 1 বস্তা, বাপ পারছে 2 বস্তা, দুইটারে নামাইছে। বাপের হাত বাঁধছে, ছেলের হাত বাঁধছে। বাপ মুস্কি মুস্কি হাসে। হাজি সাহেব হাসিস কেন? হাসবো না তো কি করবো? বান্দিয়া কোর্টে নিয়ে যাবেন যে মেম্বারের কাছে। মেম্বার আমাকে বলছে যত বস্তা চুরি করবি 50-50, তুমি অর্ধেক আমি অর্ধেক, তোর বিচারে কি করে? এ ভাই, হাসার জন্য বলছি না, বুঝে থাকলে বলেন বিচার দিবেন কাকে? এই কোরআনের ওয়াজ করতে করতে যদি গলা ফাটিয়ে মরিও যায়, কিন্তু তারপরে আমাদের কেউ নোবেল পুরস্কার দেবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের টাকা আত্মসাৎ করতে 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 দেশটারে দেউলিয়া বানাইছে, তারাই নোবেল পুরস্কার পায়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, দুঃখ রাখবো কার কাছে রে বাবা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কোরআন দিয়া দেশ চলবে না, ততক্ষণ পর্যন্ত দেশের ভিতরে শান্তি আসতে পারে না। এ মুসলমান ভাইরা রে, রাত্র গভীর হয়ে গেছে বন্ধু। রসিকতার জন্য বলছি না রে বন্ধু, রসিকতার জন্য বলছি না। আজকে আমরা যাদেরকে বিচার দেব, তারা কিন্তু আমাদের সঠিক বিচার করবে না। তার কারণ হলো তারা তো হলো বড় চোর। এই কোরআন যখন পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে যাওয়ার সাথে সাথে কোরআনের কাছে যখন মানুষ আসবে, তখন আর কেউ চুরি করতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খেতে পারবে না। এই জন্য বন্ধু, যারা চোর এরা কখনো কোরআনের আইন চায় না। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, একটা কথা মনে রাখবেন, এবারে লাস্ট চান্স, এবারে শেষ চান্স। যদি আমরা সকলে দলমত নির্বিশেষে আল্লাহর কালামখানাকে পার্লামেন্টে নিয়ে যাইতে চাই, আল্লাহ যদি রহমত করে, তাহলেই না সম্ভব। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আর সম্ভব কেমনে হয়? চরমনাই একদিক, হেফাজত আর একদিক, জামাত ইসলাম আর একদিক, এবং তাবলিগ 2 দিক। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনারা বেজার হইতেছেন? শেষ করে দেই। হ্যাঁ, সম্ভব কেমনে হয়? হুজুরের মধ্যে বর্তমান আগে শুনছিলাম 2 দলে, তারপরে 3 দল, এখন 4 দল। হ্যাঁ, দলের উপর দল। যখন দেখতেছে এত দল, এই ফাঁকে শগুনের চোখ মাঝখানে এসে পড়ে, হুজুরদেরকে ডিভাইডেড করে দিয়া ওরাই বাংলাদেশে মুক্তিয়ার ভাস্কর্য নামক শিরক আর কুফরি মুসলমানদের ভিতরে ঢুকানো সম্ভব হয়। কথা জোরে বলেন ঠিক না বেঠি? এ মুসলমান বন্ধুরে, মুসলমানের থেকে নষ্ট করার জন্য, মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে, বিভিন্ন রকমের পায়তারা চলছে। বাবাজি, ইহুদি খ্রিস্টানরা কিন্তু মুসলমানের ভিতরে ডাইরেক্ট ডিভাইডেড করবে না, এরা ডিভাইডেড করবে মুসলমানকেই দিয়া মুসলমানের ভিতরে। জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন ভাইরা রে আমার, একটা কথা বলে দিয়া যায়, রাত্র বড় গভীর হয়ে গেছে ভাই, রাত্র গভীর হয়ে গেছে বন্ধু। একটা কথা বলে দেয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোন নবীর উম্মত করে দুনিয়ার ভিতরে পাঠাইছে রে বন্ধু। কোনদিন আলাদা করে সেজদা দিলাম না, কোনদিন আলাদা করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম না। বাবাজি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন সবকিছু দিলেন আপনার আখিরি নবীর উম্মতকে, আমার উম্মতকে তো কিছুই দিলেন না। আল্লাহ বলেন, মুসা রে তুমি কি চাও?
মুসা বলেন, আয় আল্লাহ, আমাকে এমন একটা আমল দিবেন, যে স্পেশাল আমল, যে আমল পাইয়া আমি নবী মুসা ধন্য হইয়া আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাইতে পারি। আছে, মনে আছে নি? আল্লাহ পাক বলেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম রেগে গেছে, আল্লাহ ভিআইপি একটা আমল চাইলাম, স্পেশাল আমল চাইলাম, কি আমল দিলেন? এই আমল তো সকলেই পারে, এই আমল সকলেই পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশ স্বাধীনের সময় শুনছি আমার দাদা বলছে, জীবন বাঁচার তাকিদে হিন্দুরাও এই কালিমা পড়ছে। কি বলেন? হিন্দুরাও পড়ছে জীবন বাঁচার তাকিদে। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ এই কালিমা তো সকলেই পারে, আপনি আমাকে স্পেশাল একটা আমল দেন, যেই আমল আমি পাইয়া আমার উম্মতকে নিয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, আমার কাছে এমন বরকতপূর্ণ দামি আমলের থেকে অন্য কোনো আমল আর আমার কাছে নাই। আল্লাহু আকবার বলেন। যেই কালিমা একবার কেউ ইয়াকিন ইখলাসের সাথে ঈমানের হালতে পড়লে জীবনের গুনাহগুলো মাফ করে দেয় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বয়ান করতে করতে রাত্র পুরা শেষ যদি হয়, কিন্তু মুসলমান বয়ানেরও দ্বারা লাভ হবে ওই সময়, যে সময় আপনি আমি বয়ান শুনে আমল করব। সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ কাজা, এই ওয়াজের কোনো 4 পয়সা দাম নাই। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের দেশে ওয়াজ নসিহত আগের তুলনায় বাড়ছে না কমছে? শিক্ষিতর হার বাড়ছে না কমছে? যত বড় শিক্ষিত তত বড় চোর, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের দেশে আপনারা জানেন শিক্ষিতর অভাব নাই, কিন্তু দেশের টাকা বিদেশে পাচার করছে এই বড় বড় শিক্ষিতরা। কথা বলেন, এরা এত বড় চোখ, এত বড় ডিগ্রি, এত বড় শিক্ষা যেগুলো বিদেশ থেকে নিয়ে আসছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীর ভিতরে একমাত্র শিক্ষায় যদি দাতির মেরুদণ্ড হয়, সেটা কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নেতা মানতে হবে, এমন নেতা যেই নেতার ভিতরে রাসূলের আদর্শ আছে, কোরআনের আইন যেই নেতা পাশ করবে সেই নেতা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কথা আর বেশি লম্বা করবো না, তবে একটা কথা বলে দিয়ে যাই। যখন আমি মাহফিলে আসতেছিলাম, অনেকে বলে, হুজুর জীবনে তো অনেক নামাজ কাজা করেছি, অনেক নামাজ কাজা করেছি, অনেক নামাজ, অনেক সুদ ঘুষ খেয়েছি, কাজা করেছি আল্লাহ নামাজ, তা আমাদের কি মাফ হবে না? এই জন্য সম্মানিত হাজিরিন, এই গভীর রাতে আপনাদেরকে একটা ডোজ দেয়া যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেহ যদি গুনাহ করার পরে আমি মাওলার কাছে তওবা করে, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। আমিরুল মুমিনিন জাহানের খলিফা, নাম শুনেছেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা দোয়া করি, আমরা যারা সুদ ঘুষ গাঞ্জা মদ, আমরা যারা গুনাহর সঙ্গে জড়িত, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আজকে তওবা করতেছি, জীবনে আর করব না, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। জোরে বলেন আমিন। আমিরুল মুমিনিন জাহানের খলিফা, ভাই কি হয়েছে? আপনি যে বলতেছেন শেষ করেন। আপনি এই কথা এখানে কেন বলবেন? কেন বলবেন না? না না, আপনি ওয়াজের মাহফিলে এটা বলতে পারেন না? না, আই হ্যাভ নো অবজেকশন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শেষ করে দেব, শেষ করে দেব আমি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ পড়ে শেষ করে দেব। না, আপনারা আমাকে চিনেন কি? শেষ করে দেব? আচ্ছা ভাই ঠিক আছে। না, যদি আপনারা বিরক্ত মনে করেন আমি শেষ করে দিই। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। তবে আমার অনুরোধ, যেহেতু কোরআন সামনে, এই জন্য কথা যদি আপনারা কেউ না বলেন তো আমি বয়ান চালাবো। কারণ এই কোরআনটা আমার বাবার কিতাব না, এটা আল্লাহর কালাম। এটার একটা কি সম্মান আছে, কি বলেন ভাই? মন খারাপ করি না কেউ, এটার সম্মান আছে না নাই? আমি 2017 সালে যখন ভারতে গেলাম, আমার ইয়াতে দেখেছেন কলিকাতা ভারত সফরকারী, কলকাতায় মাহফিল শেষ করে পরের দিন আমার মাহফিল শিলিগুড়িতে। শিয়ালদহ একটা জায়গা আছে না,
স্টেশন থেকে আমি শিলিগুড়িতে আসছি। মাহফিলের মাঝখানে এক লোক, মাথায় শেরওয়ানি, মুখে দাড়ি, জুব্বা পাঞ্জাবি, আমাকে বলছে, হুজুর আপনাদের নামাজ কয় ওয়াক্ত? আমি বললাম যে আমাদের নামাজ 5 ওয়াক্ত। বলছে হুজুর 5 ওয়াক্ত ফরজ? জি। এই 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজরের ফরজ কয় রাকাত পড়েন আপনারা? আমি বললাম যে আমরা তো সবাই হানাফি হই আর মাযহাবি হই, সবাই তো 2 রাকাত ফরজ পড়ি। যোহরের মধ্যে ফরজ কয় রাকাত? 4 রাকাত। আসরের মধ্যে ফরজ কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের কয় রাকাত পড়েন আপনারা? 3 রাকাত। এশা 4 রাকাত। উনি তখন আমাকে বলছে, হুজুর আমি কথাটা বুঝার জন্য বলছি, দেখেন আমরা মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও কোরআনকে রিসার্চ করি না, কিন্তু একজন হিন্দু কোরআনকে কিভাবে রিসার্চ করে? আমি বললাম যে চাচা, ফজর থেকে এশা পর্যন্ত নামাজ ফরজ হলো 17 রাকাত। তখন উনি আমাকে বলছে, হুজুর আমার প্রশ্নটা হলো এইটা যে আল্লাহ ফজরের ফরজ যেমন 2 রাকাত করলো, যোহরের মধ্যে তো 2 রাকাত করলে পারত। তখন আমি চট করে বললাম যে চাচা আপনার নাম? বলতেছে আমার নাম শ্রী গণেশ চন্দ্র রায়। আমি বললাম যে কাম সারছে। নামের সাথে কামের কোনো মিল আছে ভাই? তখন আমি চিন্তা করলাম যে এই বেটার ভিতরে মাল আছে, এলেম আছে। আপনি যে একজন কাজের ভুল ধরবেন, সেই কাজ সম্পর্কে আপনার যদি জানা না থাকে, ভুল ধরবেন কেমনে? যখন বলছে আমার নাম শ্রী গণেশ চন্দ্র রায়, আমার টরক পড়ে গেছে। এটা তো এলমিয়া প্রশ্ন। তখন আমি বললাম যে চাচা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর এখন তো এই জনসমুদ্র দেওয়া যাবে না, আগামীকালকে দেব। বয়ান শেষ, গরু ছাগল হাঁস মুরগির তো অভাব নাই, সব গোস্ত সাম্মত, আমার ভিতরে যাইতেছে না কিছু। যদি কালকে উত্তর দিতে না পারি তাহলে বলবে বাংলাদেশ থেকে বক্তা আছে, কিচ্ছু জানে না। কথা বলেন, এলেম নাই, কিচ্ছু জানে না। মুসলমান বুঝার জন্য বলছি, এই নামাজের আয়াতের উপরে ব্যাখ্যা আল্লামা জারুল্লাহ জামশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন, বাবাজি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত ফরজ 17 রাকাত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা নবীর সমস্ত ইবাদতগুলি ঢুকিয়ে দিয়েছে। দেখেন এলেম কারে কয়? এই 17 রাকাত ফরজ নামাজের ভিতরে আল্লাহ পাক আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর ইবাদতের খোলাসাগুলি এই 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। এটা আমারও জানা ছিল না। আমি কেঁদে ফেলেছি। পরের দিন মাহফিলে আসলাম, মনটা একটু খারাপ। আমি স্টেজে উঠার আগেই ওই আল্লাহর বান্দা, সে তো আল্লাহর বান্দাই তো, শ্রী গণেশ চন্দ্র রায়, দেখেন হেদায়েত কারে বলে রে বাবা। আমি স্টেজে আসার আগেই আল্লাহর বান্দা স্টেজে উপস্থিত। হিন্দুকে দিয়া 5 ওয়াক্ত নামাজের নমুনা আমি ভারতে পাইলাম। সাবজেক্ট ওটা বেছে নিলাম। আমি তখন দেখলাম যেই ব্যক্তি এই ফরজ নামাজের, ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করবে, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় আদম এবং হাওয়ার নামাজ পড়ার সব দিয়া দিবে। আমি বললাম চাচা, আপনি যদি হিন্দু মানুষ এমন একটা প্রশ্ন করছেন, যেই ব্যক্তি ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করবে, আদম এবং হাওয়ার নামাজ পড়ার সব পেয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, হুজুর ভালো করে বুঝান।
আমি তখন বললাম, চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কায়, আর হাওয়াকে পাঠাইলেন জেদ্দায়। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে আজও পর্যন্ত সৌদি সরকার, সৌদি গভর্নমেন্ট, সৌদি বাদশাহ ওই আরাফার ময়দানে আদম এবং হাওয়ার যে জায়গাটা মিল হয়ে গেছে, ওই জায়গাটায় মিল হওয়ার সময়টা ছিল ফজরের রক্ত। আদম হাওয়াকে দেখে, হাওয়া আদমকে দেখে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে যখন মিলন হয়ে গেল, ওই ফজরের রক্তে 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, এ মুসলমান ভাইরা রে, কথা বেশি লম্বা করব না। দেখেন একটু 2 চোখ ফোঁটা চোখের পানি আসে কি আসে না রে বন্ধু? এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর যেই দিন মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বর যখন চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছিলেন, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব গো, তুমি কাঁদবে না, তোমার চোখে পানি দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ পাক তোমার উম্মতের জন্য এমন 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম, যেই ব্যক্তি ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করবে, তার আমলনামায় আমি আল্লাহ ওই আদম এবং হাওয়ার নামাজ পড়ার সব দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজি, এই ওয়াজটা যখন করে দিলাম, আল্লাহর বান্দা বলছেন, হুজুর এটা কেমনে? আমি তখন বললাম, বাবা জিরারে, কিতাবের মধ্যে আসছে ওই যে আদম এবং হাওয়া মিলন হওয়ার পরে সেই 2 রাকাত নফল নামাজ পড়েছিল, ওই 2 রাকাত নফল নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বললেন, ওই 2 রাকাত নফল নামাজকে কিয়ামত পর্যন্ত তোমার উম্মতির জন্য, বিশ্ববাসীর জন্য ফজরের ফরজ 2 রাকাত নামাজ হিসাবে কবুল করলাম। আল্লাহু আকবার। ওই 2 রাকাত নামাজ আজও পর্যন্ত যে যে দল করি না কেন, সকলের জন্য আল্লাহ পাক ফজরের ফরজ 2 রাকাত নামাজ হিসাবে আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। তখন উনি আমাকে বলছে, হুজুর এটা বুঝলাম, যোহরের মধ্যে কেন ফরজ 4 রাকাত করলো? আল্লাহু আকবার কোন? তখন আমি বললাম, যেই ব্যক্তি যোহরের এই ফরজ 4 রাকাত নামাজ আদায় করবে, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ইব্রাহিম খলিলুল্লাহর নামাজ পড়ার সব দিয়া দিবে। সুন্দর করে লিখেছেন, ঘটনাটা নিয়ে আসছে। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালায়া দিল, আপনারা সকলে জানেন আগুন বাতাস পানির মালিককে আল্লাহ পাক নোটিশ জারি করে দিল, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন শান্তিদায়ক হয়ে যাও, না গরম না ঠান্ডা। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পর ওই সময়টা ছিল জোহরের রক্ত। আল্লাহু আকবার বলেন। ওই জোহরের রক্তে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনটাকে ফুলের বাগানে পরিণত করে দিল, ওই শুকরিয়া স্বরূপ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ওই আগুনের মধ্যে 4 রাকাত নফল নামাজ পড়েছিল। আল্লাহ বলেন, হাবিব ওই 4 রাকাত নফল নামাজকে কিয়ামত পর্যন্ত তোমার উম্মতির জন্য, আমার বান্দা বান্দির জন্য আমি জোহরের ফরজ 4 রাকাত নামাজ হিসাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলাম। যারা এই জোহরের ফরজ 4 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় ইব্রাহিম খলিলুল্লাহর নামাজ পড়ার সব দিয়া দিবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসর মাগরিব এসব পড়ে হবে ইনশাআল্লাহ। এ মুসলমান বলবো, এই মুহূর্তে আপনারা এখানে যারা আছেন, আপনারা বলেন কার কার মা নাই, কার কার বাবা নাই? হাত উঠান তো দেখি ভাই। ইনশাআল্লাহ বাবাও নাই, মাও নাই। আল্লাহর হস্তে এই মাহফিলটা প্রতি বছর হবে ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? যদি রাজি থাকেন আলহামদুলিল্লাহ।
কোরআনের মহব্বতে, কোরআনের খাতিরে, মসজিদের ওসিলায়, মসজিদের মহব্বতে বাবার নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা কে দেবেন ইনশাআল্লাহ? আল্লাহর হস্তে 1000 টাকা। নারায়ে তাকবীর। চাচার নামটা কি? মোহাম্মদ রফিক চাচা। আমার বাবার নামে 500, মায়ের নামে 500, 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো। চাচার নামটা কি?